আমরা এখন কোথায় আছি দেখে গেস করো গাইস। কোথায় আছি? বলে দিলে তারাপীঠ এসছি। চলো আমরা একটু ঘুরতে যাচ্ছি ছোট করে, কোথায় যাবো তো জানি না, বাট যাচ্ছি, চলো দেখা যাক। তারাপীঠ গিয়ে আমার মতো যারা এখন এই 7টা মন্দির দর্শন করনি তারা একবার হলেও দর্শন করে এসো, ভীষণ ভালো লাগবে। সকাল সকাল টোটো করে বেরিয়ে পড়েছিলাম, টোটো কাকার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা তারাপীঠ গেলে ওনাকে ফোন করে নিতে পারো, উনি ভীষণ ভালো মানুষ আর তোমাদেরকে রিজনেবল প্রাইসে ঘুরিয়েও দেবে। সকালের এই ওয়েদারটা ভীষণ এনজয় করছিলাম আর এইবারের সুযোগটা হাতছাড়া করলাম না মন্দির দর্শনের। আমরা যারা শহর বা শহরতলির আশেপাশে থাকি তারা এরকম গ্রামের দৃশ্য দেখলে আমাদের মনটা কেমন যেন একটা শান্তি অনুভব করে। এখনও গ্রামের দিকে মাটির দোতলা বাড়ি আছে, খড়ের চালের ঘর আছে, দেখে তো ভীষণ ভালো লাগছিল। আমরা প্রথমে চলে গিয়েছিলাম নিত্যানন্দ প্রভুর জন্মস্থান যেখানে আর কি, সেখানে তো ওখানে গিয়ে দেখলাম যে একটা শিবের মন্দির আছে। শিব মহাদেবের দর্শন নিয়ে আমরা মন্দির দর্শনের যাত্রাটা শুরু করেছি আজকে। ভীষণ ভালো লাগলো মন্দিরে গিয়ে, বাবার মন্দিরে বাবার দর্শন নিয়ে। তারপরেই আমাদের চলে গেলাম পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি এক মন্দির, সেখানে গিয়েও বেশ ভালো লাগলো। মন্দিরটা বেশ বড়, ভিতরে ফটো বা ভিডিও করতে দেওয়া হয় না, সেই জন্য যতটুকু পারলাম ততটুকুই তোমাদেরকে দেখালাম। এখানে আর একটা মন্দির দর্শন করলাম আমরা। এখানে এরকম অনেক ছোট ছোট মন্দির আছে যেগুলো আমরা দর্শন করেছি। আর এই যে আমাদের ইস্কন মন্দির, ইস্কন মন্দিরেও একটু আমরা ঘুরে নিলাম। অনেক মন্দিরেই ফটো বা ভিডিও করতে দেওয়া হয় না। আর এই যে জায়গাটা ভীষণ শান্তি লাগছিল, এখানে সপ্ত সাগর আর সপ্ত নদীর জল একত্রিত হয়েছে, মায়ের স্নানের জল বলে এটা জানা যায়। এর তলায় একটা মন্দিরও আছে।